আজকের ভিডিওটা এভাবেই শুরু করলাম। বহুদিন পর সাইকেলটা হাতে নিলাম, সাইকেলটা চালিয়ে যাচ্ছি মায়ের কাছে একটু দরকারের জন্য। সকাল ডন দিচ্ছে, উঠতে পারছে না, কিন্তু এইভাবে কিছুক্ষণ বাচ্চাদের রাখতে হয় বলে সবাই, ডাক্তাররাও বলে। ওই দেখো ডন দিচ্ছে, হ্যাঁ দাও, এই তো এক, এক, হ্যাঁ এই তো দুই, হ্যাঁ তিন। ও যখন কষ্ট হবে, ও কান্না করবে, তখন তুলে নিতে হবে, মিনিমাম তো কিছুক্ষণ রাখতে হবে। হ্যাঁ এই তো এই তো এই তো এই তো হচ্ছে, এই তো এই তো এই তো এই তো এই তো এই তো হচ্ছে। তো আজকেও সেই পরিমাণে রোদ উঠেছে, আর কালকে যা হারে রাত্রে গরম ছিল, একটু ঘুম হয়নি, চোখ মুখ কেমন একটা করছে। সকালে উঠে স্নান করে নিয়েছি, তারপরে আজকে সকালে গেছিলাম ওই বাড়ি, তোমরা একটু ভিডিও ক্লিপ দেখে বুঝতে পেরেছো আমি রাস্তায় কথা বলতে পারি না। আর আজকে প্রায় 1 বছর পর সাইকেল চালালাম, সি সেকশনের 4 মাস পর। বলতে পারো খুব সমস্যায় পড়ে, বাড়িতে যেহেতু কেউ নেই, আর ওই যে কি কাগজপত্র এখন কত কিছু লাগছে, তো আমি এখানে আমার বিএফএস সার্টিফিকেটটা ছিল, সেটা মায়ের কাছে দিয়ে আসলাম, ওখানে লাগবে, তো সেজন্য গেছিলাম। মেয়েকে থুয়ে গেছিলাম দাদুর কাছে, আর আমি সাইকেল নিয়ে গেছিলাম। অটোতে যেতেই পারতাম, কিন্তু ওই যে অটো সকাল টাইমটা অনেকটা লেট করে ওইদিকে যাওয়ার, তো ওই অনেকক্ষণ দাঁড়াতে হবে, সেই কারণে যে যেতে আসতে অনেকটা লেট হয়ে যাবে, থেকে সাইকেল নিলাম, নিজের মসজিদে চালানো যাবে, চালিয়ে আসা যাবে। তো আসতে খুব কষ্ট হয়ে গেছে। তো চলো, আজকে আবার মেয়ের ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দিতে যেতে হবে। এই যে এত দৌড়ঝাঁপ করছে, ভ্যাকসিন খাওয়ার পরে জানি কী করে। যদিও বা এর আগে 2 টাইম যখন ভ্যাকসিন খেয়েছে, তখন আমার ওয়ারটা খুব জ্বালায়নি, এদিকে শক্ত আছে, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে। তো চলো, সকালটা এভাবে শুরু করলাম, ওদিকে চিৎকার শুরু করে দিয়েছে। সকালটা এভাবে শুরু করলাম, ভিডিওটির সাথে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো, সারাদিনটা আজকে কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হলো, অনেকটা কাজ গোছানো হলো, এবার এই যে বেসিনে কটা বাসন আছে ধোবো, তারপরে 10টা মেয়েকে স্নান করাবো। কাকি নিয়ে গেছে, এই ফাঁকে দৌড়ে দৌড়ে কাজগুলো করে নিচ্ছি। তারপরে তোমাদের তো বললাম ওর আজকে ভ্যাকসিন আছে, এবার ভ্যাকসিনের পরে রিয়াকশানটা কেমন হয়, তার জন্য পরে আমি কোনো কাজ রাখছি না, এখন করে নিই। কারণ বাচ্চাদের শরীরটা খারাপ লাগলে, বাচ্চাদের কোনো প্রবলেম হলে, তারা কিন্তু মা বাবার কাছে একটু বেশি ভালো থাকে, আদার্স মানুষের কাছে থাকলেও তারা মানে সেভাবে সামলাতে পারে না। তো তার জন্য আমি এখন কাজগুলো করে পুরো ফ্রি হয়ে নিচ্ছি, পরে যাতে শুধু মেয়েকে টাইম দিতে পারি। রাতের জন্য তরকারি করে রেখেছি, ঠান্ডা হলে ফ্রিজে তুলে দেবো, কারণ আমাদের রাত্রেবেলা খেতে খেতে 11টা বেজে যাবে। তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসবে, তারপরে স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া করতে করতে সে 11টা, আবার মেয়েকে কোলে নেয়, তার জন্য তরকারিটা করে নিচ্ছি। রাতেরবেলা শুধু রুটি করব। তো চলো কাজটা করে নিই, আবার তোমাদের সামনে আসছি। তো ওদিকে তো রান্নাঘরের কাজ হয়ে গেল, এবার মেয়েকে স্নান করাবো। 10টা প্রায় বাজলো, জিনিসগুলো রেডি করে নিই। এই যে এই জামাটা আজকে পরাবো, জামা আর প্যান্টটা। গুছিয়ে রেখে দিলাম। এখন সকালে তো ঘর মোছা হয়ে গেছে, মা মুছেছে, তো এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো। অনেকক্ষণ হাঁটা চলা হলো, রান্না করলাম, রান্নাঘরটা ক্লিন করে এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, তারপরে একটু বসে জল খাবো। ও আমার এখনও সকালের খাবার হয়নি, সকালে কিছু খাবো, তারপরে মেয়েকে কাকির বাড়ি থেকে আনবো, তারপরে স্নান করবো। তো চলো এখনকার মতন টাটা, আবার পরে আসছি। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে এই জিনিসটা, সেটাই আমার বার করা হয়নি। এই ফাইলটার মধ্যে প্রেগনেন্সি ডে 1 থেকে সব কিছু রিপোর্ট, রক্ত রিপোর্ট, ইউএসজি, ডাক্তারের প্রেসক্রিপশন, মেয়ের এই 4 মাস বয়স পর্যন্ত যে মেয়ের ডাক্তার দেখিয়েছি, মানে যে কারণে যে করবারই যাই না কেন, সেইগুলোর প্রেসক্রিপশন, তারপরে এই যে সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস, এই যে এটা যখন প্রথম আমি হাতে পেয়েছিলাম, সে একটা ফিলিংস যে আমি মা হব, আমার কোলে আলো করেও কেউ একজন আসছে, তো এটা তো নিয়ে যেতেই হবে। এখন এরকম হয়েছে, আমাদের বেলায় কিন্তু এমনটা ছিল না, আমাদের বেলায় ছোট্ট একটা কার্ড ছিল, তো এটা না নিলে তো হবে না, এটার জন্য সব রেডি করে সামনে রেখে দিলাম। খাবারে দেখো কি নিয়েছি, এত বড় একটা লঙ্কা সিদ্ধ, একটু সরষের তেল, এখানে ডাল আলু সিদ্ধ একবারে দিয়েছি, আর হয়েছে ডিম সিদ্ধ। চলো খেয়ে নিই।
এখানে আমি মেয়ের সাথে গান করছিলাম, সন্ধ্যার একটু কৃষ্ণ নাম করছিলাম। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু রিয়েল ভয়েসটা তোমাদের দিতে পারলাম না, কারণ ভিডিওটার এটা শেষ ক্লিপ। তার জন্য একটুখানি আমি ভাবলাম নিজে ভয়েসটা দিই। দেখতে দেখতে মেয়ের 4টে মাস কমপ্লিট হয়ে গেল, আর এই ভিডিওটা কিন্তু আমার 1 মাস আগের, সময়ের অভাবে এডিট করা হয়নি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। ভেবেছিলাম যতটা মেয়েটাকে নিয়ে ভয় পাচ্ছিলাম যে কষ্ট পাবে, কাঁদবে, কিন্তু মেয়ে আমার স্ট্রং আছে, তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ও নিজেকে সামলাতে পারে। তার জন্য আমার কোনো অসুবিধা হয় না। এখনও দেখো চুপচাপই আছে। এখন যখন আমি ভিডিওটা এডিট করছি, এখন ওর 5 মাস কমপ্লিট হয়ে গেছে। তাহলে ভাবো কতটা বিজি আমি। যদিও বা মেয়েটা আমাকে এতটাও জ্বালায় না, কিছুটা অসলতা আর কিছুটা মেয়েকে নিয়ে, মানে মেয়েকে সময় দেবো সেই জন্য ফোনটা সেভাবে নেওয়া হয় না, তার জন্য ভিডিওটাও এডিট করা হয় না। আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, এত কষ্ট করে তোলা। তো আজকে একটু সময় করে এডিট করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম।